প্রিয় বন্ধুরা, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও পদক্ষেপ প্রশ্নবিদ্ধ হয়েছে, যা ইউনূস সরকারের ব্যর্থ হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তার উপদেষ্টা মণ্ডলীও ইতিমধ্যে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, যা জনগণের স্বার্থের পরিপন্থী হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও পতিত স্বৈরাচারের আমলাদের দিয়ে প্রশাসন পরিচালনা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সরকারের ওপর থেকে জনগণের আস্থা কমে যাওয়ায় বড় ভূমিকা রাখছে। সাবেক সাংসদ গোলাম মাওলা রনি এই পরিস্থিতিকে জাহেলিয়াতের সাথে তুলনা করেছেন। কোটি কোটি টাকা লেনদেন নিয়ে যে সকল কথাবার্তা আসছে, মুখ দেখানো যাচ্ছে না। তো মুখ দেখানো যাচ্ছে না, তো যেটা বলছিলাম সেটা হলো এরকম, এগুলো নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে, প্রশাসনের স্থবিরতা নেমে এসেছে, লোকজন মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এইভাবে আসলে চলতে পারে না। ছোট্ট একটা উদাহরণ বলে আজকের বক্তব্য শেষ করবো। সেটা হলো, এই যে আমাদের দেশে সাপে কামড় দেয়, লোকজন মারা যায়। গবেষণায় দেখা গেছে 99% লোক সাপের কামড় দিয়ে মারা যায়, এটা ভয় পেয়ে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়। এর কারণ হলো বেশিরভাগ সাপের কিন্তু বিষ থাকে না, কিন্তু ফুস করে তাকে যেটা কামড় দিয়েছে, এই ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো এখন আমাদের এই দেশে যদি সত্যিকার অর্থে চুরি হতো, ডাকাতি হতো, রাহাজানি হতো, খুন হতো, ধর্ষণ হতো, মানুষ সামাজিকভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতো। আইএমএ জাহিলিয়াতের যুগে মানুষ কিন্তু বসবাস করত নিরাপদে, নিশ্চিন্তে, এবং তখন মানুষের ওই আইএমএ জাহিলিয়াতের যুগেও কিন্তু অনেকগুলো সামাজিক নিয়ম ছিল। কারণ তাবু স্পর্শ করলে তাকে নিরাপত্তা দেওয়া ওই তাঁবুর মালিকের জন্য ফরজ হয়ে যেত, নিজের জীবন দিয়ে দিত। ওই দেখা গেল যে আপনার বাবাকে হত্যা করেছে আরব দেশের কেউ, এখন হত্যাকারী এসে বিপদে পড়ে আপনার তাঁবুতে আশ্রয় নিয়েছে, আপনি কোনো অবস্থাতে সেই হত্যাকারীকে মারবেন না। আইএমএ জাহিলিয়াতের যুগে এরকম নিয়ম ছিল। মক্কা থেকে মদিনা সেই আইএমএ জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূলকে নিয়ে মা আমিনা সেই আল্লাহ রাসূলের যে বাবা, তার কবর জিয়ারত করার জন্য তিনি গিয়েছিলেন একজন মাত্র দাসী নিয়ে। তিনি তো কোথাও লাঞ্ছিত হননি, ডাকাতের কবলে পড়েননি। তো সেই আইএমএ জাহিলিয়াতের যুগে যদি এই নিয়ম থাকে, তাহলে আমরা এমন কোন জাহিলিয়াতের মধ্যে পড়ব? কাজেই জাহিলিয়াত মোকাবেলা করা সম্ভব, কিন্তু গুজব কখনো, আতঙ্ক কখনো, ভয় কখনো জয় করা যায় না। সত্য প্রতিষ্ঠা করতে হয়, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয়, এবং সেই কাজগুলো সরকার করতে পারছে না, কোনো অবস্থাতে পারছে না। ফলে আমরা যারা সামাজিক মাধ্যমের সাথে জড়িত থাকি, আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলে, এবং সেই কথার জবাব দেওয়ার জন্য বিবেকের তাড়নায় আমরা অনেক কথা বলি, আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, এমনকি আপনাদের স্বার্থে। আপনারা যারা ক্ষমতাধর, দয়া করে আমাদের প্রতি বিক্ষুব্ধ হবেন না, চোখ গোল গোল করবেন না, এবং আমাদেরকে মেরে ফেলার জন্য কোনো চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।